করলো ওই ইন্দ্রের পুজো বন্ধ করে ওই গোবর্ধন পুজো করলো। দিকে দিকে জয়ধ্বনি, উলুধ্বনি, হরিধ্বনি। জয় জয় গোবর্ধন জিউ কি জয়, জয় গোবর্ধন জিউ কি জয়, জয় গোবর্ধন জিউ কি। আজ কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ গোকুলে গোবর্ধন পূজারি চলে। উলুধ্বনি দেয় মায়েরা, উলুধ্বনি। আজ কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ গোকুলে গোবর্ধন পূজারি ছলে। কি আনন্দ, কি আনন্দ গোকুলে গোবর্ধন পূজার ছলে। নন্দ আজি গোপ গোপী একত্রিত হইলা, দয়ালি গোপ গোপী একত্রিত হইয়া। নন্দ আজি গোপ গোপী একত্রিত হইলা। দয়ালি গোপ গোপী একত্রিত হইয়া। দাদা গিরি পূজা করবে বলে, গিরি পূজা করবে বলে, গিরি পূজা, গিরি পূজা, গিরি পূজা করবে বলে, গিরি পূজা করবে বলে। যাইনি কথা ধাইয়া। কি আনন্দ, কি আনন্দ হরি বল। গোবর্ধন পূজার ছলে। কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ গোকুলে গোবর্ধন পূজার ছলে। ঢাক বাজে, ঢোলক বাজে, আরে বাজে কাশি। ঢাক বাজে, ঢোল বাজে, আর বাজে কাশি। ঢাক বাজে, ঢোলক বাজে, আরে বাজে কাশি। ঢাক বাজে, ঢোলক বাজে, আর বাজে কাশি। আরে ঢাক বাজে, ঢোল বাজে, আর বাজে কাশি। ঢাক বাজে, ঢোলক বাজে, আর বাজে কাশি। ঢাক বাজে, ঢোলক বাজে, আরে বাজে কাশি। ঢাক বাজে, ঢোলক বাজে, আর বাজে কাশি। এবার মহানন্দে নৃত্য করে, মহানন্দে নৃত্য করে, মহানন্দে নৃত্য করে, মহানন্দে নৃত্য করে। যত ব্রজবাসী হরি বল, হরি বল। কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ গোকুলে গোবর্ধন পূজার ছলে। হে কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ গোকুলে গোবর্ধন পূজার ছলে। আজ গোবর্ধন পূজারি ছলে, গোবর্ধন পূজারি ছলে। জয় জয় গিরিরাজ গোবর্ধন জিউ কি জয়, গিরিরাজ গোবর্ধন জিউ কি জয়, গিরিরাজ গোবর্ধন জিউ কি। জয়। এই আনন্দ, আনন্দ, মহানন্দ। আনন্দের পরে কি হয় বলুন তো? হ্যাঁ, দুঃখ, দুঃখ তো হবে। সুখ দুঃখ চক্রাকারী হচ্ছে। তেমন সময় যে আনন্দ, আনন্দ হলো, ওই ইন্দ্রের পুজো বন্ধ করে সবাই গোবর্ধন পুজো করলো, তখন কে যেন প্রাণ গোবিন্দের চরণ দুখানা জড়িয়ে ধরে কাঁদছে। প্রভু, ও প্রভু, কে রে? কে এমন করে, কে এমন করে আমার চরণ দুখানা নয়ন জলে ভিজিয়ে দিচ্ছিস? কে তুই? দেখি মুখখানা দেখি। তাড়াতাড়ি করে উঠে বলছে, প্রভু গো, এতদিন তুমি আমার সঙ্গে রইলে আর আমায় চিনতে পারলে না প্রভু। কে তুই? তোর নাম কি? তোর পরিচয় কি? ও প্রভু, চিনতে পারলে না তো? আমি যে তোমার গোবর্ধন। গোবর্ধন? আরে তুই চলন্ত দেখেন তো, হায় আমার মুখে আয়।
কেন তুমি এই কর্মটি করলে প্রভু? আমার পুজো হোক, আমার নাম হোক, আমার খ্যাতি হোক, আমার যশ হোক, এ তো আমি চাইনি প্রভু। আমি তোমার চরণের দাস, চিরটা কাল তোমার চরণের দাসই হইলাম। কেন তুমি আমার পুজো শুরু করলে? এই গোবর্ধন, তুই কি হয়েছিস? আমি ইন্দ্রের পুজো বন্ধ করে আমি তোর পুজো শুরু করেছি? আরে না রে না, তোর পুজো শুরু করিনি, হবে আমারই পুজো, আমারই পুজো। তাহলে প্রভু তুমি যে আমার পুজো শুরু করলে, তো তুই উপলক্ষ মাত্র, তুই উপলক্ষ মাত্র, হবে আমারই পুজো। আর এই পুজোটা আমি কেন শুরু করলাম জানিস? তুই জানিস না পূর্বজন্মে তুই কে ছিলিস? পূর্বজন্মে কে ছিলিস যদি জানতিস তাহলে আর এই প্রশ্নটা করতিস না। এই পুজোটা আমি শুরু করলাম আমি তোর জন্য, তোর মনের বাসনা পূর্ণ করতেই আমি এই পুজোটা শুরু করেছি। গোলক বৃন্দাবনে রাধা রানীর ইচ্ছা শক্তিতে তোর সৃষ্টি হয়েছিল গোবর্ধন পর্বত রূপে। তারপর ওই পর্বত পরবর্তী যুগে, দাপর যুগে, ত্রেতা যুগে তুই মনুষ্য রূপে এসেছিলিস, দ্রোণগিরির পুত্র রূপে। তোর নাম ছিল গোবর্ধন। আর সেই দিন তোর প্রিয় বন্ধু তাকে আশীর্বাদ করে ভগবান অনুমতি দিয়েছিল, যাও তোমার ওই বন্ধুকে নিয়ে সারা তীর্থক্ষেত্র পরিভ্রমণ করো। আর সেই দিন তোর মনের মধ্যে বাসনা জন্মেছিলাম, যদি এই বৃন্দাবনে যেতাম, ভগবানের লীলাক্ষেত্র ভূমিতে যদি আমি উপনীত হতাম, তাহলে ওখানেই আমি স্থায়ী ভাবে আমি বসবাস করতাম, মানে রয়ে যেতাম। এই ইচ্ছা ছিল তোর মনে। তাই তো যেই তোর বন্ধু পুলস্ত ঋষি তোকে বলল, চল গোবর্ধন আমরা যাই, সকল তীর্থক্ষেত্র পরিভ্রমণ করবো, চল। সেই দিন ওই গোবর্ধন বলেছিল যেতে পারি, একটা শর্ত আছে। কি শর্ত? আমাকে কাঁধে করে নিয়ে যেতে হবে। পারবি? পুলস্ত ঋষি সেদিন বলেছিল, বন্ধু তো ঠিক আছে, তোকে আমি কাঁধে করি সকল তীর্থক্ষেত্র পরিভ্রমণ করাবো। আরো শোন, আমি কিন্তু এই মনুষ্য রূপে যাব না, আমি যাব পর্বত রূপ ধারণ করে। বেশ, তবে তাই হোক, তোকে আমি পর্বত রূপেই আমি আমার কাঁধে করে নিয়ে যাব। আর শোন পুলস্ত, আমাকে যে তুই কাঁধে করে নিয়ে যাবি, কাঁধে করে নিয়ে যেতে 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 আমার ভার বহন করতে না পেরে যদি কোনো স্থানে তুই আমাকে রেখে দিস, বাস আমি ওখানেই রয়ে যাব, আর আমাকে কেউ কোথাও নিয়ে যেতে পারবে। আসল উদ্দেশ্যটা কি? বৃন্দাবনে যাব, বৃন্দাবনে গিয়ে সেখানে স্থায়ী ভাবে থাকবে। বেশ, আমি তোকে আশীর্বাদ করলাম, আমি কথা দিলাম, আমি যদি তোর ভার বহন করতে না পেরে যদি কোনো স্থানে রেখে দিই, তুই সেই স্থানে রয়ে যাবি। চল চল, শীঘ্র করে চল। হ্যাঁ, এই বলে গোবর্ধন পর্বত রূপ ধারণ করলো। ওই গোবর্ধনকে কাঁধে তুলে নিয়ে সকল তীর্থক্ষেত্র পরিভ্রমণ করে বেড়ালো। সকল তীর্থক্ষেত্র পরিভ্রমণ করতে 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 এইবার গয়া, কাশী, মথুরা, এইবার ওই গোবর্ধনকে ডেকে বলছে, গোবর্ধন যাবি? যাবি কোথায়? মধুময় শ্রীধাম বৃন্দাবন। বলে, আরে যাবো কি, যাবার জন্যই তো আমি একেবারে রেডি, তৈরি, চল চল চল, শীঘ্র করে চল। এই বলে কাঁধে নিয়ে ছুটতে ছুটতে যাচ্ছে। চলে রে আমার মধুর বৃন্দাবন, যমুনারি ধারে ধারে তমালে নিমন। হৃদয় গৌর হরিব। চলে রে আমার মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে
কেশি ঘাটে বংশীবা আদে ধ্রুব যমুনারি ধারে ধারে তমালে দিব কেশি ঘাট বংশীব আরে বিধুব যমুনার ধারে ধারে তমালে রব কেশি ঘাটে বংশীবা আদে ধ্রুব যমুনারি ধারে ধারে তমালে দিব কেশি ঘাট বংশীব আরে বিধুব যমুনার ধারে ধারে তমালে রব চল রে আমার মন, মধুর বৃন্দাবন যমুনারি ধারে ধারে তমালে দিব বলে রে আমার মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তমালে রব তালে মন তমালে বন আদে নিভুব যমুনারি ধারে ধারে তমালে দিব তালে বন তমালে বন আরে বিধুব যমুনার ধারে ধারে তমালে রব তালে মন তমালে বন আদে নিভুব যমুনারি ধারে ধারে তমালে দিব তালে বন তমালে বন আরে বিধুব যমুনার ধারে ধারে তমালে রব চল রে আমার মন মধুর বৃন্দাবন যমুনারি ধারে ধারে তমালে দিব হরি বল। বলে রে আমার মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তমালে রব আজ যমুনারি ধারে ধারে তমালে দিব যমুনার ধারে ধারে তমালে রব আজ যমুনারি ধারে ধারে তমালে রব বলিয়া বৃন্দাবন ধামে কি জয় এই বৃন্দাবনে এসে উপস্থিত এইবার গোবর্ধন কাঁধে থেকে এবার মনে মনে চিন্তা করলেন যে কোনো প্রকারে আমাকে থাকতে হবে, স্থায়ী ভাবে বৃন্দাবনে আমাকে থাকতে হবে। এই ভার বাড়াতে শুরু করলেন, হালকা করে নিজেকে রেখেছিলেন কাঁধে। এবার যেই ভার বাড়াচ্ছে সঙ্গে সঙ্গে পুলস্ত বলছে একই রে এ গবে এ গোবর্ধন, বেশ হালকা টালকা ছিলি, আমি তোকে তো নিয়ে তো বেশ ঘুরে বেড়ালাম, এখন আমার ভারী ভারী লাগছে কেন রে? হ্যাঁ, গোবর্ধন মনে মনে চিন্তা করছে দাঁড়া, এখনো সম্পূর্ণ ভার তো দেইনি, থাম না, দাঁড়া। হ্যাঁ, এই বলে আরো ভার বাড়ালেন, যখন আর ধরে রাখতে পারছে না, ও গোবর্ধন তুই এত ভারী হলি কি করে রে? হ্যাঁ, যখনই নিজের সম্পূর্ণ দেহের ভারটা দিয়ে দিয়েছে, আর ধরে রাখতে পারছে না, ওই বৃন্দাবনের পূর্ণ ভূমিতে রেখে, আর যেই রেখে দিলেন সঙ্গে সঙ্গে রেখে, আর মনে নেই, খেয়াল নেই যে কথা দেওয়া ছিল যেখানে রেখে দেবে ওখানে রয়ে যাবে, আর নিয়ে যেতে পারবে। এই গোবিন্দ কুণ্ডের জলে ভালো করে স্নান করে উঠে এসেছে, উঠে এসে এবার গোবর্ধন বলছে চল গোবর্ধন, হ্যাঁ 84 ক্রোশ বৃন্দাবন এখন কত বাকি, চল চল চল। হ্যাঁ, এই বলে যেই তুলতে যাচ্ছে, আর কেন উঠবে? হ্যাঁ, যেই তুলতে যাচ্ছে আর তো উঠছে না, আর উঠছে না। তার সঙ্গে সঙ্গে গোবর্ধনকে বলছে ও গোবে, এই গোবর্ধন, হ্যাঁ কি হলো রে তোর, আর উঠছিস না কেন? আর সঙ্গে সঙ্গে গোবর্ধন বলে উঠছে আর তো আমি যাব না, হৃদয় গৌর হরি বল। বলে আর তো আমি যাব না, আর তো আমি যাব না, এই বৃন্দাবনে এসেছি যখন, আর তো আমি যাব না, এই বৃন্দাবনে
কত, হ্যাঁ কত জায়গা বাকি। কেন, তুই তো আমায় কথা দিয়েছিলি, হ্যাঁ ভুলে গেলি সেদিনের কথা। আজ তো আমাকে এখান থেকে নিয়ে যেতে পারবি না। আমি যখন এখানে, আমাকে যখন রেখে দিয়েছিস, এখানেই আমি রয়ে গেলাম, আর আমায় নিয়ে যেতে পারবি না। সঙ্গে সঙ্গে পুলস্ত্য ঋষি তো রেগে গিয়ে বলে উঠছেন, ক্রোধান্বিত বলে উঠলেন, গোবর্ধন এত বড় স্পর্ধা, এত বড় দুঃসাহস, ঠিক না? আমাকে তোর দেহের অহংকার দেখাস, ভাত দেখাস। জেনে রাখবি আমি পুলস্ত্য ঋষি। হ্যাঁ, আমার ক্ষমতার কথা তোর মনে হয় জানা নেই। শোন শোন গোবর্ধন, আমি তোকে অভিশাপ দিলাম, আমি তোকে অভিশাপ দিলাম যে তুই দেহের অহংকার তুই আমায় দেখালি, যে এই দেহের ভাগ তুই আমায় দেখালি, আমি তোকে অভিশাপ দিলাম। আমার অভিশাপে তুই একদিন ধ্বংস হতে শুরু করবি, আর এই ধ্বংস হতে 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 তুই একদিন শেষ হয়ে যাবি, শেষ হয়ে যাবি, শেষ হয়ে যাবি। তুই ক্ষয় হতে হতে একেবারে ধ্বংস হয়ে যাবি, শেষ হয়ে যাবি। আমি তোকে অভিশাপ দিলাম। হাত জোড়ো করে গোবর্ধন কাঁদছে, দোষটা কি আমার? আমার তো কোনো দোষ নাই। প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলিস তুই, আমাকে যদি আমার ভার বহন করতে না পেরে যদি কোনো স্থানে রেখে দিস, তাহলে আমি সেই স্থানেই রয়ে যাব। তুই রেখে দিলি, আমি রয়ে গেলাম, আমাকে ঘুরে অভিশাপ দিয়ে দিস। যেই এমন কথা বলা, চমকে উঠেছে পুলস্ত্য ঋষি, চমকে উঠেছেন। হে আমি কি করলাম, হে আমি কি করলাম? আমি নিজে কথা দিয়ে কথা রাখতে পারলাম না, ঘুরে আমি গোবর্ধনকে আমি অভিশাপ দিয়ে ফেললাম। ছি 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 ছি, এ আমি কি করলাম? গোবর্ধন, ভক্তমন্ডলী, ভক্তমতী মায়েরা এই দেখুন রেগে গিয়েছিল, আবার যেই ভুলটা বুঝতে পেরেছে আবার রাগটা ভেঙে গেল। শাস্ত্রের বিধান এরকম আছে, এই যে যারা রেগে যায়, যারা রেগে যায় তাদের এই রাগার আবার শ্রেণী ভাগ আছে। উত্তমস্য ক্ষণপ্রদা, মধ্যমস্য দিনোদয়, অধমস্য মাসরেক, মূর্খস্য মরণাবধি। এই চার ভাগে ভাগ করা হয়েছে। কি বললাম? উত্তমস্য ক্ষণপ্রদা, যারা উত্তম শ্রেণীর মানুষ তাদের রাগটা খুব কম, চট করে রেগে যাবে, খুব রেগে গেল, তারপরে আবার যখন ভুলটা বুঝতে পারো, না আমার ভুল হয়ে গেছে, বাস আবার সঙ্গে সঙ্গে রাগ ভেঙে, আবার রাগ ভেঙে। মধ্যমস্য দিনোদয়, যারা ত্যাগী যোগী হয় তাদের হচ্ছে রাগটা হচ্ছে খুব কম সময়, তারা চট করে রেগে যাবে, আবার যে বুঝতে পারবে যে ভুলটা কার, ঠিক সংশোধন করে দেবে, রাগ ভেঙে। এবার মধ্যম শ্রেণীর মানুষ, মধ্যম শ্রেণীর রাগ কাদের? দিনোদয়, একদিন কি দুদিন। এই যে কি বলবো, এই যে আপনাদের দিকে স্বামী স্ত্রীর ঝগড়া হয়নি তো? আমাদের দিকে তো প্রচুর হয়। এই যে স্বামী স্ত্রীর ঝগড়া দেখবেন ওই একদিন কি দুদিন রাগ, এর বেশি হয়। আমাদের ঘরে তো প্রচুর ঝগড়া হয়, সেই সকালবেলা তো একদম তেরেপার ঝগড়া, সকালবেলা লেগে গেল, ধরুন আজকে সকালবেলা ঝগড়া শুরু হলো, কিরকম সারাদিনের কেসটা হবে আমি একটু বলি। কটা বাজে? ঠিক আছে, হয়ে যাচ্ছে, তাই আরেকটু বসে। তা সকালবেলা বিরাট গন্ডগোল, বিরাট ঝগড়া, হ্যাঁ স্বামীও রেগে গিয়ে অনেক কথা বলে দিল, স্ত্রীও রেগে বিরাট গন্ডগোল, হ্যাঁ রোজ চিৎকার চেঁচামেচি হয়ে গেল। এখন অমনি তো স্বামী টামি রেগে টেগে গেলে যশোরের দিকে পালিয়ে গেছে সাইকেলটা, হ্যাঁ ওদিকে পালিয়ে গিয়ে চা দোকানে বসে বসে সারাদিন বিড়ি খাচ্ছে আর চা খাচ্ছে, খাওয়া দাওয়া বন্ধ, সবকিছু ঝগড়া হচ্ছে, বিরাট গন্ডগোল। স্ত্রী বসে আছে, ঝগড়া করে গেল তো গেল, এখনো তো এলো না, তোমার সারাদিন কেটে গেল, স্বামীও খায়নি, স্ত্রীও খায়নি, বিরাট গন্ডগোল, জোর ঝগড়া। আবার কি হলো, যখন রাত্রি হয়ে গেল
এইবার তো চা দোকান তো বন্ধ, এবার চা দোকান বন্ধ হতেই তো মশার উপদ্রব। এইবার তো স্বামী মনে মনে চিন্তা করছে, এইবার আমি থাকবো কোথায়? সারাদিন তো বেশ রাগ ডাক দেখিয়ে বেশ একটা চল, হ্যাঁ ঘোরাক 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 করে তো চলে এলাম। সারাদিন তো কেটে গেল, এই রাত্রি বেলা এবার থাকবো কোথায়? এই মশার কামড়াচ্ছে, হ্যাঁ খিদেও পাচ্ছে, কি করি? চলে যাই, ঘরেই যাবো। কেন ঘরে যাবো না? পয়সা রোজগার করলাম আমি, ঘর বানালাম আমি, হ্যাঁ আর সে ঘরে থাকবে আর আমি এইখানে রাত্রিবেলা মশার কামড় খাবো? আমিও ঘরে যাবো। এই বলে কি করেছে, ঘরে গিয়ে দুম দুম করে তো দরজায় দুম দুম করে পাঠিয়ে, মানে ডাকাডাকি তো হবে না, রাগ ডাকা যাবে না, নাহলে অনেক কিছু ডাকা হাঁকা হতো, কেউ নাম ধরে ডাকে, কেউ হাঁকো হুগো কই গো এরকম হয়। দরজায় তো দুম 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 করে তো বাড়তি, সেই বাড়তি যে এখন স্ত্রী এই এসে গেছে, যা রাগ ডালে ভেঙেছে, হ্যাঁ রাগ ভেঙেছে, যাই। হ্যাঁ এবার তাড়াতাড়ি করে তো দরজা দরজা, হ্যাঁ গো তুমি কি গো, ঝগড়াঝাটি কি হয় না? হ্যাঁ ঝগড়াঝাটি হলো বলে ঘর থেকে রেগে মেগে পালিয়ে গেলে, সারাদিন তুমিও কিছু খাওনি আমিও কিছু খাইনি, হ্যাঁ চলো 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 শীঘ্র করে চলো, কিছু খাবে চলো, খাবো না যাও। সারাদিন পেটে কিছু পড়েনি, তবু গলার আওয়াজ দেখো, হ্যাঁ তা যেই বলেছে খাবো না যাও, জোর করে বলেছে, সঙ্গে সঙ্গে স্ত্রী বলে স্ত্রীও কি করেছে, আর ডাকিনি চলে গেছে। স্বামী মনে মনে চিন্তা করছে, আর একবার ডাকবো না, একবার ডাকাটা উচিত হয়েছে, আরেকবার তো ডাকবে, তবে তো আমি যাবো, রাগ তো একটু ভাঙাবে। স্ত্রীও কিছু বলেনি, স্বামীও কিছু বলেনি, রাত্রিবেলা ঘুমও হয়নি, খিদা পেটে, হ্যাঁ ঘুম হয় বাবা, ঘুম হয়নি, শুধু এপাশ ওপাশ এপাশ ওপাশ। সকালবেলায় এবারে স্বামী উঠে, এবার স্ত্রী তো সে তার কাজকর্ম করছে, স্বামী এবার মনে মনে চিন্তা করছে, একবার ডাকলেই চলে যেতে হবে, আর না বলা যাবে না। হ্যাঁ এখন স্ত্রী কি আর আসে, সে তো সে সকালবেলা তো সব বাসি কাজকর্ম, সব ঝাঁকা দেওয়া লাতা দেওয়া এইসব করে যাচ্ছে। স্বামী বলে, আর বসে থাকলে হবে না, এবার যেতে হবে, যা অবস্থা, খুব খারাপ অবস্থা, মানে খেতে হবেই কিছু। হ্যাঁ খেতে না দিলে খাবে কেমন? বলে কি করেছে, এরকম হয় আর মানে স্বামী স্ত্রী হচ্ছে ঝাঁটিয়ে ঝাঁটিয়ে চলে যাচ্ছে, স্বামীও তার পেছনে পেছনে ঝুঁক ঘুর 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 ঘুর, আবার কি ডাকতেও পারছে না, কিছু বলতেও পারছে না, কিছু কিছু ইশারাতে জানান দিচ্ছে যে আমি পেছনে আছি। হ্যাঁ হয় একটা কিছু তুলুন করে ফেলে দিল, আর না হলে আচ্ছা মানে আওয়াজটা করছে যেটা আমি পেছনে আছি, তুমি বুঝে না। এইবার স্ত্রী বুঝতে পারলাম, এইবার মান ভেঙে গেছে, আর রাগ নেই। হ্যাঁ তুমি কি কিছু খাবে? হ্যাঁ জিজ্ঞেস, তুমি কিছু খাবে কি? তাহলে খাবার দেবো বলো। আর স্বামী না বলে, মাথা খারাপ, কালকে রাত্রিবেলা যা বুঝেছি, আর না, এই হয়ে গেল। তাহলে রাগটা হয়েছিল কখন মা? ঝগড়াটা হয়েছিল কখন? কালকে সকালে হয়েছিল, আর আজকে সকালে। তাহলে মধ্যমস্য দিনোদয়, ওই একদিন কি দুদিনে স্বামী স্ত্রীর ঝগড়া। হ্যাঁ অধমস্য মাসও দেখো, মানে 1-2 মাস থাকতে পারে অধম শ্রেণীর মানুষের। কিরকম? ওই যে বন্ধু বান্ধবদের রাগারাগি, হ্যাঁ যার তোর মুখ দর্শন করবো না, যা এই বন্ধু বান্ধবদের রাগ দেখবেন, মুখ দেখবো না, ওর মুখ আমি আর জীবন দেখবো, এই বলে বিরাট রাগারাগি। ওই 1 মাস কেটে গেল, 2 মাস কেটে গেল, তারপরে দেখবেন আবার একই সঙ্গে চল, তোকে পয়সা দিতে হবে না, আমার পয়সা, কোন অসুবিধা হচ্ছে? ও রাগারাগি হতেই পারে, কিছু আসবে বাস হয়ে গেল। তবে মা আমি আপনাদের দিককার কথা বলি না, আমি আমাদেরও দিককার কথা, আপনাদের দিকে সব ঠিক আছে। আর মূর্খস্য মরণাবধি, মূর্খ যারা হয় তারা মৃত্যুকাল পর্যন্ত রাগকে ধরে রাখবে, রাগ তারা ভুলে যাবে। কিন্তু পুরস্ত ঋষি তো ত্যাগী, যোগী, হ্যাঁ বুদ্ধিমান, বুঝতে পেরেছে ভুলটা আমার, আমি কি করলাম? আরে গোবর্ধনে আমি কি করলাম? আমি নিজেই কথা দিয়ে কথা রাখতে পারলাম না, তোকে আমি অভিশাপ দিয়ে ফেললাম। সঙ্গে সঙ্গে গোবর্ধন হাত